পুরো শরীরেই ট্যাটু, হাত, পা, ঘাড়, পিঠ, এমনকি ঠোঁটের নিচেও রয়েছে নানা ধরনের ট্যাটু। এমন ট্যাটু প্রেমী মানুষটি হঠাৎই কেন বদলে গেলেন, হয়ে পড়লেন ট্যাটু বিমুখ? পুরো শরীর জুড়ে করেছিলেন 468টা ট্যাটু। ইসলাম ট্যাটুকে হারাম বললেও সাইদুর রহমানের দাবি ছিল ট্যাটু করলে অজু হয় এবং নামাজ হয়। দেশের লাখ লাখ মানুষকে ট্যাটু যেমন করিয়েছেন, তেমনই ট্যাটু করা শিখিয়েছেন প্রায় 3000 জন লোককে। সেই শৈশব থেকে শুরু করে মাত্র 4 বছর আগেও ট্যাটু করতেন তিনি। শুধুমাত্র ট্যাটুর প্রতি আকর্ষণের কারণেই ঘর ছাড়া হয়েছেন শৈশবে। বিদেশে প্রশিক্ষণ নিয়ে এসে দেশে ট্যাটু করিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ ফ্যাশন প্রিয় মানুষকে। তবে শরীর ভর্তি ট্যাটু থাকায় সমাজ তো দূরে ঠেলে দিয়েছেই, এমনকি চাচার জানাজায়ও থাকতে পারেননি তিনি। কোনো ফ্রেন্ডও নেই, তার কারণ দিনের শেষে ট্যাটু যাদের শরীরে থাকে তাদেরকে মানুষ কোনো সোশ্যাল অনুষ্ঠানে দাওয়াত দেয় না। পুরান ঢাকায় বড় হওয়া সাইদুর প্রথম স্কুল ফাঁকি দিয়ে মেলায় গিয়ে পরিচিত হয়েছিলেন ট্যাটুর সাথে। 5 টাকার বিনিময়ে ট্যাটু করে বাড়ি ফেরার পর ধর্মভীরু মুসলিম পরিবার হওয়ায় ঘর ছাড়া হতে হয় তাকে। ফুফুর বাসায় আশ্রয় নিয়ে নানাভাবে ট্যাটু মুছে ফেলার চেষ্টা করলেও তাতে সফল হননি তিনি। ভুল মেডিসিনের কারণে ইনফেকশন হয়ে ক্ষতস্থানেও পরিণত হয়। তবে ক্রমে ট্যাটুর প্রতি আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে পরিবারকে না জানিয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ট্যাটু করার। মুসলিম পরিবারে বেড়ে ওঠা সাইদুর মানতেই নারাজ ছিলেন ট্যাটু করা হারাম। নিজের শখকে প্রাধান্য দিতে গিয়ে কখনো মুম্বাই, কখনো কলকাতায় নিয়েছেন ট্যাটু করার প্রশিক্ষণ। শরীরে একটি ট্যাটু দিয়ে শুরু করলেও প্রতি বছরে বিভিন্ন স্থানে করেছেন ট্যাটু। একসময় তার পুরো শরীর ওরিয়েন্টাল ও ট্র্যাডিশনাল ট্যাটুর ছাপে ঢেকে যায়, যা এখনো বিদ্যমান। নিজের শখ পূরণ করতে গিয়ে সমাজ সংসার থেকে বারবার হয়েছেন বিতাড়িত। সাইদুর বলেন, আমি যখন ছোট চাচার জানাজায় যাই, সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। আমাকে জানাজায় রাখতে পারে নাই, কারণ আমার শরীরে ট্যাটু থাকার কারণে ইসলামী নিয়মের গোসল হয় না। এজন্য আমাকে চাচার জানাজায় অংশ নিতে দেওয়া হয় নাই। পরবর্তীতে তিনি একজন ইসলামিক আলোচকের কাছে পরামর্শ নেন। সাইদুর বলেন, একজন মুফতি সাহেবের সাথে কথা বললাম। তিনি আমাকে তওবা করে নামাজ পড়া শুরু করতে বলেন। আমি জিজ্ঞাসা করলাম, খাবো কি? জবাবে মুফতি সাহেব বললেন, তুমি রিক্সা চালাও। কথাটা অপমানজনক হলেও সাইদুরকে ভেতর থেকে নাড়া দেয়। বন্ধ করে দেন ট্যাটু করিয়ে দেওয়ার ব্যবসা, এমনকি সকল সরঞ্জাম বিক্রি না করে নষ্ট করে দেন সাইদুর। এরপর যাদের শরীরে ট্যাটু রয়েছে তাদের মধ্যে সচেতনতা তৈরি করে ট্যাটু রিমুভ করেন তিনি। প্রায় 20 বছরে যেসব মানুষকে ট্যাটু করে দিয়েছেন তাদের মধ্যে অনেকের ট্যাটু টাকা ছাড়াই রিমুভ করেও দিয়েছেন। গত 4 বছর ধরে রাজধানীর শান্তিনগর এলাকায় টুইন টাওয়ারে ট্যাটু রিমুভ সহ স্কিন কেয়ার করছেন ট্যাটুম্যান সাইদুর রহমান। পুরো শরীরে 468টি ট্যাটুর মধ্যে 68টি ট্যাটু ইতিমধ্যে মুছে ফেলেছেন। এমনকি নিজেও আর কখনো এই পেশায় ফিরে যেতে চান না, বরং দিনের পর দিন বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আর অত্যাধুনিক সব মেশিন নিয়ে এসে বর্তমানে স্থায়ীভাবে ট্যাটু, মেস্তা, আঁচিল রিমুভ সহ নানা ধরনের সেবা দিচ্ছেন তিনি। সাইদুর বলেন, ট্যাটুর জন্য আমি সমাজ সংসার সবই ছেড়ে দিয়েছি। ধর্মকর্ম সমাজ যা আছে সব গেছে আমার। শখ পূরণ করতে গিয়ে আমার আজ এই অবস্থা।